শয়তানের টার্গেট কি? আমার এই যে বুক পকেট জামার দেখতে পাচ্ছেন, এর মধ্যে যদি আমি 1000 টাকা রাখি, বাহির দিয়ে একটু দেখা যায় 1000 টাকা আছে, এইটা নিয়ে আপনি বাজারে গেছেন, যাওয়ার পর একটা পকেট মার দেখছে যে 1000 টাকা হুজুরের পকেটে দেখা যাচ্ছে, লেগে গেছে পিছনে। খানিকক্ষণ পরে আরেকটা লোকের দেখছে যে সাইড পকেটে 1000 টাকার বান্ডিল রাখছে। তো যদি বুদ্ধিমান চোর হয় তাহলে ও চিন্তা করবে 1000 টাকা চুরি করে যদি ধরা খাইয়ে যে পিটন মায়ের গণধোলায়, ও বান্ডিল চুরি করলেও একই প্রায় কাছাকাছি গণধোলায়। অতএব রিস্ক যদি নেই তাহলে বান্ডিলেই রিস্ক নেই, ঠিক কিনা ভাই? এখন আপনি সারা জীবন গুনাহ করছেন, সারা জীবন আপনার আমার ভুল হয়েছে, সারা জীবন নানান ধরনের পাপ অন্যায়ের মধ্যে আমরা নিমজ্জিত ছিলাম। আল্লাহ রাব্বুল আমিন সেই বান্দাগুলাকে 50, 60, 70 বছরে আল্লাহ মুসলিম থেকে মুমিন বানায়া মুত্তাকি করে আল্লাহ মুহসিনের কাতারে নেওয়ার জন্য এখন বান্দাকে নিয়ে গেছেন হজের ময়দানে। ওই বান্দা এখন আরাফাতে পৌঁছাবে, আল্লাহর ঘরে তওয়াফ করবে। আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দাকে নিষ্কলুষ বানায়া জান্নাতি হিসাবে দিবেন। শয়তান সারা জীবন চেষ্টা করে জাহান্নামের দোরগোড়ায় আনছিল, আর আল্লাহ একদিন আরাফাতে নিয়ে আপনাকে মাফ করে জান্নাতে দিবেন। শয়তানের তো আর মাথা ঠিক নাই ভাই। শয়তান এখন টার্গেট করছে এ তো বান্ডিলের পার্টি, অতএব এই বান্ডিলের পার্টিকে নেওয়ার জন্য আর কি করব, চেষ্টা করছে নামাজ পড়ো না, নামাজ বাদ দেয় না, চুরি করো, চুরি করে না, মিথ্যা বলো, মিথ্যা বলে না। কিভাবে আরে ঠেকান লাগবে? শয়তানের অস্ত্র তখন আপনাকে তখন রাগাবে আর আপনার আমিত্বকে জাগাবে। হাজি এমনি এমনি রাগে না, হাজির আগে শয়তানের প্ররোচনায়। অতএব আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমিত্বহীন রাগহীন হজের সফর যদি আমার হয় তাহলে আমাকে এখন থেকে এর জন্য প্রস্তুতি নিতে হবে। রাগ হওয়ার পর আপনার মধ্যে ফিলস হবে, মানুষ মাত্র এই রাগী। হুজুররা অনেক কথাই বলবে, হুজুর নিজেও রাগে আমরা দেখছি। রাগ তো তুই আন্দাজে আগে ফাইসালা করে নেই, তারপরে দেখা যাবে কি হয়। হজ রাগ তোর, এবার হজ করলাম না, আরেকবার হজ করবো। আমরা নিজের চোখে দেখা স্মৃতি এইগুলা ভাই, একবার দুইবার নয়, 15 বার। ওমরা নয়, এই সকল বড় বড় হজে মানুষজনকে এরকম দেখছি আমরা। প্রিয় ভাইরা, মানুষ এইরকম কথা বলে, মিনার মধ্যে সামান্য একটু খাদ্য নিয়ে গন্ডগোলে বলে রাগ তোর হজ, এহরামের কাপড়ের উপরেরটা নামায় নিলাম, যা গুনাহ হয় আল্লাহর সাথে আমি বুঝবো, আগে মাইরে নেই। বিশ্বাস হয় না? মনে হচ্ছে সাইফুল্লাহ ভাই আমি ছাড়া আপনাদেরকে এরকম করে কেউ কথা বলবে না। কারণ মুফতি সাইফুল ইসলাম ভাই উনি ভদ্র মানুষ, উনি এরকম করে কথা বলতেই শিখে নাই। ভাবির সাথে মাঝে মাঝে যখন রাগারাগি হয় তখনও উনি উনাকে আদর করে বলে তুমি রাগছো কেন, উনি তখনও রাগ করে কথা বলতে পারে না। তা আমি এই জন্য আপনার কাছে বলতেছি প্রিয় ভাইয়েরা, এই ভাষায় বলার কারণ যে আমাদের এইটা বাস্তবিক অভিজ্ঞতা। লাখ লাখ মানুষ হজ করবে, কিন্তু প্রকৃত হজের মোরালিটি আমার ভিতরে ঢুকতেছি কিনা, আমি সেই আমিত্ব নিয়ে ঘুরতেছি কিনা, আমি সেই অহংকার নিয়ে ঘুরতেছি কিনা, আমি সেই ভাবসাব নিয়ে চলতেছি কিনা, আমি সেই রাগী মানুষ হয়ে ঘুরতেছি কিনা, আমি সেই পাপাচারগুলো অন্তরে নিয়েই আবার আল্লাহর ঘরের তওয়াফ করতেছি কিনা, আমি সেই ঝগড়া করার মন মানসিকতা নিয়ে আমি ওই আল্লাহর ঘরের পাশ থেকে ঘুরে দেশ পর্যন্ত চলে আসতেছি কিনা। আসার পরে তো সবাই বলল গেছিলেন কবে, আসলেন কবে, হজ করে আসলেন, দোয়া চাই। কিন্তু আমার নিজের যদি আমিত্ব, রাগ, এই পাপাচার, এই আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ যে পথ, এইগুলোর থেকে যদি না বাঁচতে পারি, এরকম হজ 1000টা করলেও আমার দৃষ্টিভঙ্গিতে তেমন কোনো পার্থক্য হবে না হজ করা এবং না করার মধ্যে। এই জন্য প্রিয় ভাইয়েরা, এটা ভালো করে আমরা মনে রাখি, হজ ও আমিত্ব এটা আমাদের মধ্যে থেকে যেন এটা দূর হয়। কিভাবে আমার মধ্যে আমিত্বের জাগরণ হয়, এগুলা বারবার আপনাকে আমাকে বারবার এইগুলো আমার নিজের মধ্যে আমি একটা এমন মানুষ হয়েছি যেই মানুষের নিজের কোনো অস্তিত্বের পরিচয় নাই। আমার $1 ট্রিলিয়ন থাকতে পারে, কিন্তু আমার পোশাক তো মাত্র 2 খণ্ড এখন কাপড়। ওটা একজন ফকিরও যদি কেউ হাদিয়া দিয়ে তাকে হজে পাঠায়, তারও পোশাক ওইটাই। কি এম আই রাইট? আপনার কোটি টাকা দামের জুতা থাকতে পারে, জানি না আদৌ কোটি টাকা দামের জুতা আছে কিনা। বাংলাদেশে অনেক জুতাই বিক্রি হয়, আমরা ভোক্তা অধিকারের মাধ্যমে শুনলাম এইটার দাম 27,000 30,000 টাকা। আসলে এই জুতার দাম 1200-1300 টাকা। বিদেশ থেকে নিয়ে আসে সিল লাগায়া হবু বাঙালিরা আমাদেরকে মগা বানায় আমাদের থেকে বিক্রি করে খাচ্ছে। তা আমি জানি না কোটি টাকা দামের জুতা আছে কিনা, থাকলেও কোনো এটার ভ্যালু নাই। কারণ আপনার পায়ের পোশাক তো তখন হচ্ছে শুধুমাত্র একটু স্যান্ডেল। এই স্যান্ডেল 100 200 300 টাকার বাইরে আর কিছু না। স্যান্ডেলের দামেও 300 টাকা পার্থক্য হলেও কিছু না, কিন্তু শেপ তো একই রকম। স্যান্ডেল মানে তো স্যান্ডেলই ওইটা। আপনি আমি যখন এই
আমিত্ব বিসর্জনের ধারণাটা হৃদয়ের মধ্যে নিতে পারবো, এই মানুষগুলো তখন মাটির মানুষ হয়ে যায়। আর এই মাটির মানুষগুলোর ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, তোমরা জানো না, তোমাদের মধ্যে অপরিচিত এমন কতগুলা মানুষ আছে যেই মানুষগুলা দেখতে শুনতে ওরকম না, যেই মানুষগুলোর সমাজে স্ট্যাটাস নাই, তাদের পোশাকগুলা জীর্ণ শীর্ণ, কিন্তু এই মানুষগুলো যখন আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার ডাক এক মুহূর্ত শুনতে দেরি করেন না। সুবহানাল্লাহি বিহামদি। আমি এই হাদিস যতবার পড়ি আমার ফিল হয় যে ওই পোশাক, ওই ধারণাটা হজের সফর ছাড়া জেনারেল পিপুলের মধ্যে কখনো প্রতিফলিত হয় না। খেয়াল করে দেখেন, আমি জীবনে কোনোদিন আপনি কল্পনা করতে পারছেন এয়ারপোর্টে কোনোদিন আপনি সামনে সেরা সেলাই না এরকম একটা লুঙ্গি পরে এয়ারপোর্টে গেছেন? ভাই আপনারা তো বিভিন্ন দেশ ট্রাভেল করে, জীবনে কোনোদিন গেছেন ভাই? এয়ারপোর্টে কেউ দেখুক না দেখুক, সবচেয়ে সুন্দর পোশাক আশাক পরে আমরা অন্তত এয়ারপোর্টে যাই, আপনারা না গেলেও আমি যাই। কারণ এটা একটা অনেক ধরনের মানুষজন আসেন যেটার মধ্যে দিয়ে আমাদের নিজেদের একটা রুচির বহিঃপ্রকাশ হয়। অথচ আপনি চলে গেছেন সেলাই ছাড়া এক লুঙ্গি পরে, আপনি বের করে গেছেন আপনার গা হাত সব বেরোয়, পেট দেখা যাচ্ছে, পিঠ দেখা যাচ্ছে, আপনার মাথায় নাই টুপি, আপনি দিনহীন দিশেহারা, পাসপোর্ট কোথায় রাখলো হাত দিয়ে খুঁজে, এই পাসপোর্ট এখানে রাখছেন, এই ডলার আছে কিনা, খানিকক্ষণ পর আপনি কি যেন একটা নিজের ব্যাগ নিজে আর খুঁজে পাচ্ছে না, হয় কি না ভাই? আমার মনে হয় ওই হাদিসের পরিভাষাটা এই জায়গাতে ফিট করে যায়। এরা সব কেমন জানি বেকারার আল্লাহর জন্য, কেমন জানি পোশাকের সৌন্দর্য, কেমন জানি অন্য কিছু নাই আল্লাহর জন্য। শুধু যদি এর সাথে আপনার আমার মনটা ঠিক হয়ে যায়, আল্লাহ ওই হাদিসের আলোকে যেরকম ওই মানুষগুলার দোয়া আল্লাহ কবুল করেন যাদেরকে আমরা চিনি না, এই বান্দাগুলাও যা দোয়া করবে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। পরিবর্তন কোন জায়গায় দরকার? পোশাকে সবার হয়ে গেছে, স্যান্ডেলে সবার হয়ে গেছে, মাথার খালিতে সবার হয়ে গেছে, নিয়তে সবার হয়ে গেছে, কিন্তু অন্তরে হয় নাই। হজ হচ্ছে এই অন্তর জাগানিয়ার সফর। এখন থেকে নিয়ত করেন, এহরামের কাপড় ছাড়াও হজ হয়, জানেন আপনারা? এহরামের কাপড় পরা ফরজ নয়, মুহরিম হওয়ার নিয়ত করা ফরজ। আমার খালু একজন মিনার ডাক্তার, প্রত্যেক বছর হজ করেন, একটা এক্সট্রা দম দিয়ে দেন। কিভাবে? উনার পোশাক পরে উনার হজ করার নিয়ম নাই, উনি হজ করতে পারবেন না, কিন্তু বেচারে আবেগী মানুষ, বাঙালি মানুষ, উনি শার্ট প্যান্ট পরা অবস্থায় আরাফাতে যান। যেহেতু সরকারের এখন নিয়ম নাই যে উনি যেতে পারেন, উনার ফাঁকা লেজার টাইম আছে, দুপুর 3টার পর 5টা পর্যন্ত উনি ফ্রি, কিন্তু হজ করতে পারবে না। উনি কি করবেন? উনি আরাফাতে ওই পোশাকেই চলে যান, এহরামের নিয়ত করে নেন, তার হজ হয়, পরে একটা দম দেন, যেহেতু উনি এই পোশাকটা পরতে পারেন নাই নানান জটিলতার কারণে। হজ এই পোশাক পরার নাম নয়, এহরাম করা, এই এহরাম করা একটা নিয়তের নাম।